উহাদ্দিসুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বলি আপনি শুনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা জাতা কল ঘুরাইতে ঘুরাইতে হাত্তা সারাত ফি ইয়াদিহা, ফাতেমার হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে। ইন্নাহা জাররাত বিররাহা হাত্তা আসরাত ফি ইয়াদিহা, আপনার কলিজার টুকরাটা জাতা কল ঘুরাইতে ঘুরাইতে তার হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে। ওয়া হামালাত বিল কিরবা হাত্তা আসরাত ফি নাহরিহা, কলসি ভরে পানি টানতে টানতে আপনার মেয়েটার শরীরের মধ্যে দাগ পড়ে গেছে। ফামারতুহা, আমি ফাতেমাকে হুকুম করলাম আন তাতিয়াকা, ফাতেমা যেন আপনার কাছে যায়। ফালাম্মা আন জাআকাল খাদাম, আপনার কাছে যখন খাদেম আসে, আসার পর আমার তুহা আন তাতিয়াকা, আমি ফাতেমাকে বললাম ফাতেমা যেন আপনার কাছে যায়। ফাতাস্তাখদিমাকা খাদিমা, ফাতেমা যেন আপনার কাছে একটা খাদেম চেয়ে নেয়। ইয়াকিহা হাররামা হিয়া ফি, যেন আপনার মেয়ে ফাতেমার কষ্টটা একটু লাঘব হয়, তাই আমি পাঠাইছি আপনার কাছে একটা খাদেম আনার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাটা বললেন, এরপর খাদেম চাওয়ার কথা শুই না, বলেন এই কথা যেটা নবী বলবেন, নবীর সব কথার মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? নবীজি ফাতেমাকে বললেন, ফাতেমা ইত্তাকিল্লাহ ইয়া ফাতিমা, ফাতেমা তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আদ্দি ফরিদাতা রাব্বিকা, তোমার রবের ফরজ তুমি আদায় করো। ওয়ামালি আমালা আহলি বাইতিকা, তোমার পরিবারের কাজগুলা নিজেই করো। এরপরে বললেন, ওয়াইজা আখাস্তি মাদজাকি, ফাতেমা রাতের বেলায় যখন তুমি ঘুমাইতে যাইবা, ফাসাব্বিহি সালাসাও ওয়া সালাসিনা, 33 বার সুবহানাল্লাহ পড়বা। ওয়াহমাদি সালাসাও ওয়া সালাসিনা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা। ওয়া কাব্বিরি আরবাউ ওয়া সালাসিনা, 34 বার আল্লাহু আকবার পড়বা। ফাতিলকা মিআ, এই হলো 100 বার। ফাহিয়া খায়রুল লাকি মিন খাদেম, একটা খাদেমের চাইতে এই আমল তোমার জন্য আরো কল্যাণ। এই হাদিস দ্বারা বোঝা যায় মা বোনরা সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যখন যায়, রাতের বেলা বিছানায় যাওয়ার পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার যদি আল্লাহু আকবার পড়ে, তার এই কষ্টগুলা ক্লান্তিগুলা আল্লাহ লাঘব করে দিবেন। কেন? কারণ নবীজি বলছে এটা খাদেমের চেয়ে উত্তম। বলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, খাদেমের চেয়ে উত্তম। বললেন খাদেমের কাজ কি? কাজ করা। তো নবীজি বললেন এই খাদেমের চেয়ে উত্তম, তার মানে খাদেম যে কাজ করলে কষ্টগুলা হবে, তোমার যে কষ্টগুলা হবে, এই কষ্ট এই তাসবিহাতের মাধ্যমে ইনশাআল্লাহ লাঘব হয়ে যাবে।